গাইস, আপনিও যদি না জেনে থাকেন এবং না বুঝে থাকেন যে মার্কেট কেন বারবার এই লেভেলটিতে এতটাই চপি মুভ দিচ্ছে, সো আমি মনে করব অবশ্যই আপনার আমার লাস্ট ভিডিওগুলো ভালো করে অ্যানালাইসিস করা দরকার এবং সেই অ্যানালাইসিসগুলো আপনি অবশ্যই নোট ডাউন করে নিজেদের চার্টে মার্ক করে নেবেন এবং বুঝবেন কেন আমি এই লেভেলগুলো আপনাদের জন্য মার্ক করে রেখেছি। আগেই মার্কেট এই রকমের মুভ দেওয়ার আগেই কেন আমি এই লেভেলগুলো মুভ বের করেছি, বিকজ মার্কেট অলরেডি যে লেভেলে রয়েছে আমরা জানি। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটি একটি মাল্টি টাইম ফ্রেমের যে এটি একটি মাল্টি টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স মার্কেটে, যেখানে আপনি চাইলেও কিছু করতে পারবেন না, বিকজ এখন যদি আপনি কিছু উল্টা পাল্টা করতে যান, এখানে মার্কেট অলরেডি একটা ইনডিসিশন মোডে রয়েছে। মার্কেট ইনডিসিশন বলতে আমি কি বুঝাচ্ছি, মার্কেট এতটাই ক্লোজ চলে এসেছে যেখান থেকে আমরা এখন না মার্কেটে আমরা যদি আপনারা দেখতে পান মার্কেট অলরেডি একটি ট্রেন্ড লাইনেরও সাপোর্টে রয়েছে অলরেডি। তো এখন আমাদেরকে বুঝতে হবে মার্কেট এখান থেকে ব্রেকআউট করতে যাচ্ছে নাকি মার্কেট এখান থেকে ব্রেকডাউন করে আমাদের এই 63,000-এর এই লেভেলটিতে আসতে যাচ্ছে। So, তার জন্য অবশ্যই আমরা যদি দেখি মার্কেট অলরেডি কিছুটা উইক হয়ে গিয়েছে, বিকজ কি করে বললাম আমি মার্কেট দুর্বল হয়ে গেছে, বিকজ যদি আমরা দেখি মার্কেট এই লেভেলটি থেকে এই লেভেলটিতে একটা পিন পয়েন্ট ট্যাপ করে সোজা এই যে লাস্ট লো গুলো ছিল সেই লো গুলো অলরেডি মার্কেট নিয়ে নিয়েছে। সো তখনই মার্কেট আমরা দেখবো যে মার্কেট হাইয়ার হাই বানাচ্ছে, বাট তারপর যখন মার্কেট একটা আবার হাই বানিয়ে দেন লোয়ার লো বানিয়ে দেয়, তখন মার্কেটে আমরা বুঝতে হবে যে মার্কেটের কিছুটা পাওয়ার কমতে কমতে আসতেছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট এবং আমি আশা করবো আপনারাও সকলেই আমি যে জিনিসটি আপনাদেরকে বললাম এটি নিজেদের ডায়েরিতে এবং নিজেদের চার্টেও মার্ক করে নেবেন এবং ডায়েরিতে অবশ্যই নোট করে নেবেন যে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করে কিভাবে। মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করে কিভাবে, যে প্রথমে তো আমাদেরকে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে লাস্ট যে হাই ছিল তার থেকে তার যে লো ছিল সেই লোটার থেকে দ্বিতীয়বার যে একটা নতুন হাই হবে সেইটার লো যে রয়েছে আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। একটি হাই, এটি একটি লো, এই যে লোটি এই লোটি কাটবে না মার্কেটে এই হাই আর লোটি থেকে, তারপর আবারও নতুন হাই, তারপর আবারও লো, বাট এই যে লোটা রয়েছে এই লোটা আর এই লোটা এক হবে না, এই লোটা কাটতে পারবে না এই হাইয়ার লো। তারপরও আমরা আবার আপ ট্রেন্ড, এটি হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের ডেফিনেশন। এবং ডাউন ট্রেন্ডের ডেফিনেশন কোনটি? ডাউন ট্রেন্ডের ডেফিনেশন হচ্ছে আমরা এবারও হাইয়ার লো বানিয়েছি, হাইয়ার লো বানিয়ে একটি লোয়ার হাই বানিয়ে দিয়েছি মার্কেট, এবং তারপর আমরা যখনই এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটি ব্রেকডাউন দেবো তখনই মার্কেটে আমরা ডাউন ট্রেন্ড কল করব। সো আমি আশা করবো আপনারা সকলেই নিজেরা এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট। মার্কেটে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটি আপনি যতটা কেয়ারফুললি যতটা সঠিকভাবে নিজের অ্যানালাইসিস করার চেষ্টা করবেন ততটাই আপনি আগামীতে ইম্পর্টেন্ট এবং ভ্যালু পাবেন। এবং আমি আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ডাউন ট্রেন্ড কি আর আপ ট্রেন্ড কি। তো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের অ্যানালাইসিস হিসাবে নিজেদের ডাউন ট্রেন্ড কে কি রকমের কিভাবে আইডেন্টিফাই করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। কিছু কিছু মানুষ রয়েছে ইএমএ থেকে আইডেন্টিফাই করে, কিছু মানুষ রয়েছে এটিআর থেকে আইডেন্টিফাই করে। সো বুঝতেই পারছেন আহ, কে কোন রকম ভাবে নিজেদের ট্রেন্ড আইডেন্টিফাই করেন অবশ্যই আমাকে আপনারা জানাবেন। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের আপডেট, এবং আপনারা যদি দেখেন বিটকয়েন অলরেডি নিচে চলে এসেছে। আমরা 63,800 থেকে কথা বলতেছিলাম, তো বিটকয়েন কিছুটা উইক হয়ে গিয়েছে। এখন দেখা যাক এই যে একটি ছোট ট্রেন লাইন রয়েছে এই ট্রেন লাইনটির সাপোর্ট কি বিটকয়েন হোল্ড করতে পারে কি না। যদি বিটকয়েন এই ট্রেন লাইনটির সাপোর্ট হোল্ড করে তাহলে অন্য রকমের কথা হবে, যদি না পারে তাহলে আমাদের জন্য এই লেভেলটি 60,000-এর এই লেভেলটি ম্যাক্সিমাম মিনিমাম রয়েছে। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের আপডেট, এবং আমি আপনাদেরকে অলরেডি ছোট টাইম ফ্রেমের যে লেভেলগুলো রয়েছে সবগুলোই বলে দিয়েছি। চলো আজকে একটা আমরা ইম্পর্টেন্ট চার্ট দেখবো। সেই ইম্পর্টেন্ট চার্টটি হচ্ছে স্টেবল কয়েন ডট সি ডট। এটি কি? এটি ফুল ক্রিপ্টো মার্কেটে যে সকল স্টেবল কয়েন রয়েছে সেই সকল স্টেবল কয়েনের একসাথ করা পার্সেন্টেজ অথবা ডমিনেন্স বলতে পারো। ডমিনেন্স কি? ডমিনেন্স হচ্ছে ফুল মার্কেটের কত পার্সেন্ট কোনো একটা সেক্টরের মধ্যে রয়েছে। সো এটি হচ্ছে স্টেবল কয়েনের ডমিনেন্স। স্টেবল কয়েনে অলরেডি মার্কেটের 14.29% রয়েছে, যেটি আমরা যদি দেখি এটি 25 সালের আগস্ট মাসেও 7% ছিল। অলরেডি
2x 25 সাল থেকে আমরা এই পর্যন্ত এসেছি, অলরেডি মার্কেট 2x হয়ে গিয়েছে এবং এটিতে যদি আমরা ডিটেলস অ্যানালাইসিসে যাই তাহলে আমরা দেখব অলরেডি এটি একটি ট্রেন্ড লাইনের সাপোর্টে রয়েছে। মার্কেট লাইনের বারবার সাপোর্ট থেকে বাউন্স নিয়ে আপ ট্রেন্ডে যাচ্ছে। তো অবশ্যই আমাদের এখন এইখানেও কি করণীয় রয়েছে, এখানে অলরেডি একটি হাইয়ার হাই হয়ে গিয়েছে এবং এটি যদি আমরা দেখি মার্কেটে, এটি ছিল একটি লিকুইডিটি গ্রাফ মার্কেটের। তো মার্কেট অলরেডি লিকুইডিটি নিয়ে তারপর একটি হাইয়ার লো বানিয়ে লোয়ার হাই বানিয়ে দেন এই একটি লোয়ার লো বানিয়েছে। এখন দেখা যাক মার্কেট, আমরা যে এই লেভেলটি খুবই একটি ইম্পর্টেন্ট, বিকজ যদি মার্কেট এই লেভেলটি লো এর নিচে ক্লোজিং দিয়ে দেয় তাহলে মার্কেট তখনই একটি ডাউন ট্রেন্ডে চলে আসবে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে মার্কেটে, বিকজ আমরা যদি এইখানে দেখি এই যে মার্কেটে রয়েছে, এই মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল এখানে। সো মার্কেট কিন্তু এই যে ডাউন ট্রেন্ডের যে লো রয়েছে এই লোটি কিন্তু একবারও এই ডাউন ট্রেন্ড, এই যে আপ ট্রেন্ডের এই লোটিও নেয়নি মার্কেট। সো এখন আমরা একটি পুল ব্যাক পেয়েছি, পুল ব্যাক পেয়ে হাইয়ার হাইও পেয়েছি। হাইয়ার হাই পাওয়ার পর এখন আমাদের যে লেভেলটি হবে সেটি হবে 13.78। এটি খুবই ইম্পর্টেন্ট থাকবে। 13.78 এর যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট থাকবে মার্কেটের জন্য। তো আমি অবশ্যই আশা করবো তোমরা নিজেদের চার্টে এই লেভেলটি মার্ক করে রাখো, বিকজ এই লেভেলটি নিচে ক্লোজিং করলে আমরা একটি লাইকলি বলা যায় যে আমরা তখন ডাউন ট্রেন্ডে আশা করে রাখতে পারবো, বিকজ তারপর মার্কেট যখন এই লেভেলটির নিচে ক্লোজিং করে তারপর একটা যখন আমাদেরকে পুল ব্যাক দিবে তখন থেকে আমরা আমাদের নিজেদের প্ল্যান সাজাতে পারবো মার্কেটের। এবং আমি আশা করছি মার্কেট তখন আমাদেরকে এই 13.42 এর যে লেভেলটি রয়েছে এই লেভেলটিরও নিচে ব্রেকডাউন দিবে। সো বুঝতে পারছো আমি তোমাদেরকে কতটা ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করতেছি এবং আমি আগামীতে কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য নতুন একটা ডিটেলস অ্যানালাইসিসের কোর্স নিয়ে আসবো, যেখানে 10টা পার্ট হবে। সো বুঝতেই পারছো কতটা বড় হতে চলেছে এবং কতটা ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। চলো সেই কথা তো গেল, এখন আমরা আমাদের এই চার্টটির একটা সাপোর্ট তো আইডেন্টিফাই করে দিই তোমাদেরকে। সো প্রথম সাপোর্ট তো এইটি থাকবে যেটি আমি তোমাদেরকে বললাম 13.74, এবং ওইটির উপরে যখন মার্কেট অলরেডি চলতে আছে এটি থাকবে খুবই মেইন ইম্পর্টেন্ট সাপোর্ট, সেটি হচ্ছে 14.06 থেকে 13.89 এর এই যে 13.78 14.06 থেকে 13.78 এর এটি থাকবে খুবই একটা রেঞ্জ সাপোর্ট, এবং মার্কেটকে এই লেভেলের নিচে ক্লোজিং না করাটা আমার হিসাবে অনেকটাই ভালো, বিকজ মার্কেট যখনই এই লেভেলটির নিচে ক্লোজিং করবে তখনই আমরা ডাউন ট্রেন্ডের প্রথম ধাপে চলে আসবো। সো এটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে মার্কেটের জন্য, এবং এরপর যে সাপোর্ট লেভেলটি থাকবে সেটি থাকবে এই লেভেলটিতে 13.07 এর এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটিতে থাকবে নেক্সট সাপোর্ট মার্কেটের। সো এটি আপনারা যদি দেখেন এখানে অলরেডি একবার মার্কেট দাঁড়িয়েছে অনেকবার এই লেভেলটিতে, যেটি খুবই একটি ইম্পর্টেন্ট লেভেল হতে পড়েছে। 12.86 থেকে 12.49 এর এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। বাট অবশ্যই আমি আশা করবো যে মার্কেট এই লেভেলটির নিচে ক্লোজিং করুক, বিকজ মার্কেট যখন এই লেভেলটির নিচে ক্লোজিং করবে 13.78 তারপর থেকে আমরা একটা ভালো মুভ অল্ট কয়েন্সের দেখতে পারবো। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে হাজির হবো। আসসালামু আলাইকুম।